তাহলে এই ভিডিওতে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। অপটেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে বাক্যগুলো দ্বারা আমরা মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করব, সেই বাক্যগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এই অপটেটিভ সেন্টেন্স কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করবো এই অপটেটিভ সেন্টেন্সের, সেটা আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে শিখে নেব। তাহলে প্রথমেই আমরা দেখব প্রথম বাক্যটা কি লেখা আছে, The old man said to me, May God bless you. তাহলে বৃদ্ধ লোকটি আমাকে বললেন, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে এই বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থনা করছেন, লোকটি আমাদের প্রার্থনা করছেন বা কামনা করছেন। তাহলে আমরা কি লিখবো, দি ওল্ড ম্যান। এবারে আমরা এই অর্থ বুঝে এখানে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। তাহলে সেড টু থেকে আমরা কি করবো, যেহেতু এখানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রিপোর্টিং ভার্বটা প্রে বা উইশ এটাতে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রে লিখতে পারি, প্রে বা উইশ এইভাবে উপযুক্ত ফর্ম আমরা ব্যবহার করব এখানে। প্রেইড দ্যাট, কনজাংশন হিসেবে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড, মি থেকে মাইট হয়ে যাবে, মাইট ব্লেস। এখানে ইউ বলতে মি, ওটা মিতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস। পরের বাক্যটা কি আছে, গ্র্যান্ডফাদার সেড টু মি, ঠাকুর দাদা আমাকে বললেন, মে ইউ লিভ লং। তাহলে এই বাক্যটা দ্বারা তিনি ইচ্ছা বা কামনা প্রকাশ করলেন। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বটাকে উইশ বা প্রেড করে নিতে পারি। জিআরএ, গ্র্যান্ডফাদার উইশড বা প্রেডও লিখতে পারি আমরা এখানে, উইশ দ্যাট আই মাইট। এখানে ইউ অর্থে মিকে বোঝাচ্ছে, এখানে ইউ বলতে মিকে বোঝানো হচ্ছে, সেজন্য আই মাইট, মে থেকে মাইট, লিভ লং, এরকম ভাবে হয়ে যাবে। তারপরের বাক্যটা কি আছে, দে সেড টু হিম মে ইউ ডাই। তাহলে এখানে দেখো এই বাক্যটার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে না, মানে এখানে নেগেটিভ একটা ওয়ার্ড, মে ইউ ডাই, তুমি মারা যাও, অর্থাৎ এখানে তাকে অভিশাপ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে কার্সড করে দিব, ইউ আর দে কার্সড, সি ইউ আর কার্সড দ্যাট, দে কার্সড হিম লিখতে পারি, তারা তাকে অভিশাপ দিয়ে বললো, দ্যাট হি মাইট ডাই। এভাবে আমরা রিপোর্টিং ভার্বগুলোকে পরিবর্তন করব। যা হোক, আমরা অপটেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে প্রে বা উইশড এগুলোতে পরিবর্তন করতে পারি। কখনো কখনো আমরা কার্সড এরকম রিপোর্টিং ভার্বকেও ইউজ করতে পারি। পরের দুটো উদাহরণ দেখে নেওয়া যাক। 4 নম্বর উদাহরণে বলা হয়েছে, উই সেইড লং লিভ আওয়ার ডেমোক্রেসি। এখানে দেখা যাচ্ছে মে বা মাইট, মে এই অক্সিলিয়ারি ভার্ব বা এই মডেল ভার্বটা দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়। যদি এইরকমভাবে বাক্যটা শুরু হয় তাহলে বুঝে নিতে হবে এই মে অক্সিলিয়ারি ভার্বটা এখানে উজ্জ্ব রয়েছে। কাজে আমাদের রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট যখন ন্যারেশন চেঞ্জ করবো তখন আমাদের ওটা ওই রিপোর্টিং ভার্বের পরে আমাদের ওটাকে বসাতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, উই উইশড দ্যাট। এবারে আমরা কি করব, আওয়ার ডেমোক্রেসি মাইট। এখানে আমরা মাইটটাকে ইউজ করবো। যদি এখানে মাইট না থাকে, মে না থাকে, আমরা বুঝে নেব যে এখানে মেটা উজ্জ্ব আছে। সেই হিসেবে আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের মাইটটাকে ইউজ করতে হবে। উই উইশ দ্যাট, তাহলে কি লেখা হলো, উই উইশ দ্যাট আওয়ার ডেমোক্রেসি মাইট লিভ লং। এইভাবে আমরা বাক্যটাকে চেঞ্জ করব, ন্যারেশন চেঞ্জ করব। এবারে আমরা 5 নম্বর বাক্যটা দেখে নিই। মাদার সেড মে ইউ বি হ্যাপি। মা বললেন তুমি সুখী হও।
তাহলে মাদার উইস্ট করে দেবো আমরা এখানে, মাদার উইস্ট, বা প্রেইডও করতে পারি, উইস্ট দ্যাট আই মাইট বি হ্যাপি। তাহলে এইভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। যখন রিপোর্টেড স্পিচের অপটেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ধরে নেব যে ওখানে মে শব্দটা আছে। সেই জন্য আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন আমরা মে শব্দটাকে মে থেকে মাইট করে বাক্যের মধ্যে প্রয়োগ করব সেই ওয়ার্ডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে।